হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা আমার চারিধারে দেখে বুঝতে পারছো এখন রাত, আর কটা বাজে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, এখন বাজে 12টা 4। আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দুদিন আগে, মানে সোমবার দিন রাতের ভিডিও। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। জানি তোমাদেরকে শুভ নববর্ষ জানাতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি। দিনটাতে মানে সোমবার রাতে বা মঙ্গলবার ভোরবেলা বলতে পারো, আমরা যাই কালীঘাটে, গঙ্গায় স্নান করে কালী মায়ের কাছে পূজা দিয়ে সেই গঙ্গার জল এনে বাবার মাথায় ঢালা হয়। তুমি তো দেখতেই পেলে আমি রাত 12টার সময় রেডি হচ্ছি, মানে আমাদের গাড়ি ছাড়বে 1:30 থেকে 2টোর মধ্যে। সারা রাত কিন্তু ঘুমই হয় না। আর আমি এখন সন্ন্যাসী হয়ে আছে, এই উত্তরীটা আমি ওই কালীঘাট থেকে আসার পরে খুলতে হবে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। আর এই দেখো, আমার প্রিয় মানুষটা আমার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। ও কিন্তু আমাদের এখান থেকেই যাবে, আমরা একসাথেই যাব। এই বাঁকটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা গাড়িতে উঠে গেছি। আর কত লোক দেখো, মানে 4 থেকে 5টা গাড়ি হয়েছে, তো সব গাড়ি ভর্তি ভর্তি লোকজন। আমি কিন্তু রেডি হয়েছি, কোনো হেভি মেকআপ করিনি, জাস্ট একটু ফেস পাউডার আর লিপস্টিকটাই পরেছি। আর আমি শাড়িটা কিন্তু অন্য দিনের মতো পরিনি, শাড়িটা একটু অন্যভাবে পরেছি। আর আমাকে আজকে কেমন দেখতে লাগছে বলো তো? তো আমরা চলে এসেছি কালীঘাটে। কালীঘাটে এসে গঙ্গায় স্নান করে মায়ের কাছে পূজা দিতে গেলে একটা আলাদাই শান্তি লাগে। দেখো, ওটা হচ্ছে স্নানের ঘাট, তো প্রচন্ড ভিড় হয় সেখানে। তারপর আমরা স্নান করে এসে বাঁকটাকে সাজিয়ে নিচ্ছি। আর বাঁকটা কেমন হয়েছে বলো তো? আর বাঁকটাকে কিন্তু ভালো করে দেখে রাখো, পরে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। চলে গেছিলাম মায়ের কাছে পূজা দিতে। আমি জানি আমি অনেক কিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর এই দিনটাতে আমরা প্রচন্ড আনন্দ মজা করি। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এই উৎসবটা হচ্ছে শেষ পার্বণ, তাই এই পার্বণটা কখনোই মিস করা যাবে না। আর এটা নিয়ে আমি 5 বছর বাঁকে যাচ্ছি, কিন্তু কোনোদিন এরকম বড় বাঁক কাঁধে করে নিয়ে যাইনি, ছোট ঘট হাতে করে নিয়ে গিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম বড় বাঁক কাঁধে করে নিয়ে যাওয়ার, কিন্তু আজ পূরণ হলো, শুধুমাত্র আমার প্রিয় মানুষটার জন্য। এটা আমরা দুজনেই নিয়ে এসেছি। আর আমাদের টিমের সাথে আমরা আসতে পারিনি, কেননা ওরা অনেকটা লাস্টের দিকে পড়ে গেছিল। আর আমরা বাঁক নিয়ে আসছি বলে আমরা আগে চলে এসেছি, কেননা রাস্তা প্রচন্ড আস্তে আস্তে গরম হচ্ছিল। কেননা কালীঘাট থেকে আমাদের বাড়িটা 5 ঘন্টার দূরত্ব, মানে হেঁটে আসলে 5 ঘন্টা লাগে। সেই কালীঘাট থেকে বাঁক কাঁধে নিয়ে 5 ঘন্টা হেঁটে এই রৌদ্রের মধ্যে আসাটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা কোনোদিন হার মানি না বা মানবো না। বাবার কাছে যাওয়ার জন্য এটুকু কষ্ট তো করতেই পারি।